গ্রীষ্মকালে আমাদের প্রচুর পরিমাণে ঘাম হয়। ঘামের সঙ্গে আমরা পানি এবং লবণ শরীর থেকে লস করি, যার কারণে আমরা পানিশূন্য হয়ে যাই। এই পানিশূন্য হয়ে যাওয়ার কারণে আমাদের প্রস্রাবের পরিমাণও কিন্তু কমে যায়। আর প্রস্রাবের পরিমাণ যখন কমে যায় তখন প্রস্রাবের ঘনত্ব বেড়ে যায়। আর প্রস্রাবের ঘনত্ব বেড়ে যাওয়ার অর্থ হলো পাথরতলির যে উপাদানগুলো সেগুলো সহজেই একত্রিত হতে পারে এবং একত্রিত হয়ে পাথর তৈরি করতে সক্ষম হয়। তাই পাথর তৈরি যাতে না হতে পারে আর আপনি যাতে পানিশূন্য না হয়ে পড়েন, সেই কারণে প্রস্রাবের পরিমাণ ঠিক রাখতে হলে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। সাথে সাথে পাথর তৈরিতে বাধা প্রদান করে সিট্রেট কন্টেনিং ফ্রুটস যেমন লেবুর রস, মাল্টার রস, কমলার রস পর্যাপ্ত পরিমাণে পান করতে হবে। আর যাদের রিকারেন্ট স্টোন হয় বা বারবার কিডনিতে পাথর হয়, তাদের রক্তের উপাদানের ক্যালসিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড, সিট্রেট, সোডিয়াম এগুলোর মধ্যে কোনো না কোনো সমস্যা রয়েছে। কাজেই আপনাকে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে কোন উপাদানটিতে আপনার সমস্যা রয়েছে এবং সেই অনুযায়ী আপনার চিকিৎসক বা আপনার কিডনি বিশেষজ্ঞ আপনার পাথর তৈরি যাতে না হতে পারে সেই ব্যবস্থা নেবেন এবং আপনি পাথর থেকে মুক্ত হতে পারবেন। ধন্যবাদ।